তা হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে আমার মামার বাড়ির দ্বিতীয় দিন সকাল, মানে সোমবার সকালে। তো সোমবার কত তারিখ পড়ছে মনে হয় 18 কি 19 তারিখ হবে, আমার ঠিক খেয়াল পড়ছে না। হ্যাঁ, তো এই দেখো আমি 19 তারিখ, তো আমার মেয়ে বলে দিল 19 তারিখ। তো আমি সকালবেলা মামি লুচি বেলে দিল। তো আমাকে মামি একটু দরকারে তাড়া ছিল বেরোবে বলে, তো বললো যে আমাকে একটুখানি লুচিটা ভেজে দিতে, নাহলে বেলে দিতে। আমি বললাম ঠিক আছে, তুমি বেলে দাও, আমি ভেজে দিচ্ছি। তো আমি লুচিটা ভেজে নিচ্ছি, লুচি আর ঘুগনি। তো আমরা সবাই টিফিনে লুচি খাওয়া দাওয়া করবো। তো সেদিনকে সকালবেলা অনেক সকালে ঘুম ভেঙে গেছে, 5:30। আমি তো ভাবছি যে মনে হয় এখনই 8টা-9টা বেজে গেছে, তারপর দেখি না 5:30। তারপর আবার একটু শুয়ে পড়েছি, তারপরে উঠলাম 8টা না 7টার দিকে উঠে গেছি। তারপরে মানে নতুন জায়গাতে তো তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। তো আমার মাকে লুচি তরকারি দেওয়া হয়ে গেছে, মা খাচ্ছে, আমাকেও দেওয়া হয়ে গেছে। এবার আমিও খেতে বসবো। আমার মেয়ে খাবে, ও খাওয়ার যেরকম ভিডিও করে সেরকমও করেছে। তারপরে দুপুরে রান্নাবান্না হবে। তো মামি একটু দরকার বেরিয়েছিল বলে, তো মা আর আমি মিলে যতটুকু জোগাড়জান্তি করার করছি। তো দুপুরে গরমে হবে চারাপোনা মাছের ঝোল, পটল দিয়ে আলু দিয়ে। তো আমি ফ্রিজ থেকে মাছগুলো বার করে নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে, আর প্রেশারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আমার মেয়ে ভিডিও করছে, তার মধ্যে মামি চলে এসেছে, তার আগেই মামি চলে এসেছে। তারপরে মামি আসাতে মামি রান্নাবান্নাগুলো করলো। আমার মা এখানে পটল কেটেছে, পেঁয়াজ কেটেছে, আলু কেটে তো সিদ্ধ বসানো হয়ে গেছে। তো এখানে সবজিগুলো মা সব কেটে নিচ্ছে। তা আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভিডিও করে যাচ্ছে দিদার। তারপরে আমার বাবা 4টে নাগাদ চলে এসেছে। তো বাবা তাড়াতাড়ি চলে এসেছে, কারণ বাড়িতে থাকলে 4:30 পৌনে 5টা বেজে যায় আস্তে আস্তে। তো এটা অনেকটা দূর, তো বাড়ি থেকে মিনিমাম দেখো সাইকেল নিয়ে আসতে 15 মিনিট তো লাগে। বাড়িতে যেমন 5 মিনিট লাগে, এখানে 15 মিনিট লাগে সাইকেল নিয়ে আসতে। তো 4:10 বাবার ভাত বেড়ে রাখা ছিল নুন দিয়ে, তো বাবাকে দিয়ে দিলাম। তারপর দেখো আমি চলে এলাম বিকালবেলা চা নিয়ে। তো বিকালবেলা তো চা নিয়ে চলে এলাম। তারপরে আমরা একটু রেডি হব, দিয়ে একটুখানি প্রমোদনগর বাজারের দিকে যাব, মার একটু জুতো কেনার আছে। তো তারপরে আমার মায়ের তো ওটা হচ্ছে জন্মস্থান, মানে আমার মা ছোটোর থেকে ওখানে বড় হয়েছে, আমার মা ওখানেই থেকেছে। হ্যাঁ, তো মার অনেক কাকিমা জেঠিমা অনেকের বাড়ি টাড়ি আছে। মা তো সবার বাড়ি ফ্ল্যাট হয়ে গেছে, তো তাদেরই একজনের বাড়িতে যাব, মামি নিয়ে যাবে। তারপরে আমরা একটু বাজারে যাব, তাই একটু রেডি হচ্ছি। তো সেদিনকে বিকেলবেলা আবার হঠাৎ করে একটু বৃষ্টি চলে এলো। তো ওরকম বৃষ্টি আসার থেকে না আসাই ভালো, ওরকম বৃষ্টি আমার একদম পছন্দ হয় না। তো মেয়েকে একটু চুল বেঁধে দিচ্ছি। তো ওরকম বৃষ্টি হওয়াতে মেয়েকে বললাম একটুখানি চল একটুখানি ভেজ, কেন ওর হয়েছে, ঘামাচি হয়েছে পুরো সারা গায়ে, মাথায় মুখে গায়ে গলাতে। তারপরে ও ঘুম থেকে উঠেই সবে ও জলে ভিজতেও যায়নি, ও বৃষ্টিতে ভেজা পছন্দ করে না। তারপরে ও একটুখানি বৃষ্টির জলে একটু বাটি বসিয়ে রেখেছিলাম, সেখানে একটু বৃষ্টির জল হলো। তারপরে ওই জল মা একটুখানি গায়ে দিয়ে দিল। তো ওই জল দেওয়াতেই ওর বৃষ্টির জলটা, ওর ঘামাচি পুরো মরে গেল। তারপরে দেখো এই চলে এসেছি যাদের বাড়ি যাব। তো আমার মায়ের কাকিমা হয়, তো সেখানে আমার হয় দিদা, আমার মেয়ের হয় বড় মা। তো তাদের বাড়ি 6তলা ফ্ল্যাট, তো সেখানেই যাচ্ছি। দিয়ে লিফটে করে উঠে যাবো, দিয়ে তাদের বাড়িতে একটা কুকুর আছে। তো তাদের বাড়ি লিফট করে আমি এবার ওপরে, তারা থাকে 3তলাতে পৌঁছে গেলাম। তো 3তলায় পৌঁছে গিয়ে তারপরে ঘরে ঢুকবো। ঘরে ঢুকতে গিয়ে দেখি যে একটা মানে তাদের ছোটো একটা কুকুর আছে, সাদা ধবধবে, কিন্তু কুকুরটা খুব সুন্দর। তো যেই বাড়িতে কুকুর থাকে সেই বাড়িতে তো ঢুকতে খুবই ভয় করে। তো আমার মা তো ভালো ভালো মনে করে গেছে, দিয়ে আমার মাকে যখন ওড়না ধরে নাইটি ধরে টানছে, আমার মা নাইটি পরেই গেছিলো। তো আমার মা তারপর চিৎকার শুরু করে দিয়েছে। তো ওই যে কুকুরটা দেখো, সাদা কুকুর, তারপরে আদর করছে ওনাদের বাড়িরই সবাই। তারপরে আমরা সাইডে দাঁড়িয়েছিলাম, তা আমাদেরকে দেখে একটু চিৎকার করছিল। সামনের দিকে যায়নি, কারণ আমার কুকুর দূর থেকে ভালো লাগে, আমার সামনে এসে আদর করা, গায়ে গা চাটা, এসব জিনিসগুলো আমার পছন্দ হয় না। তো আমার মেয়ে একটুখানি ভিডিও করেছে। তো তাদের বাড়ির ফ্ল্যাটটা, তো তাদের ফ্ল্যাটটা বিশাল বড়, মানে একটা ফ্লোরে 4টে করে ফ্ল্যাট হয়, যেখানে সেই ফ্ল্যাটের তারা 3টে ফ্ল্যাটই তারা একসাথে পুরো জয়েন করে নিয়েছে। যে আর একটা ফ্ল্যাট আলাদা একজন রয়েছে, তো তাদেরই নিজেদের জমিতে ফ্ল্যাট হয়েছে। তো তারপরে আমরা এই বেরিয়ে গেলাম, আর একটু গল্প কী হয়েছে। তো বৃষ্টি হওয়াতে, তো বৃষ্টিতে তো কারোর গরমের স্বস্তি হলো না, আরও গরম বেড়ে গেল।
রাস্তাঘাট কাদা কাদা হয়ে গেল, আর এই কাদার মধ্যে বেরোতে তো ভালো লাগে না। তো তারপরে এই বেরিয়ে গেলাম, আমার মাকে বললাম একটু হেঁটে হেঁটে চলো, কেন একটু হাঁটে না। তো এই জন্য মাকে বললাম হেঁটে হেঁটে চলো, আসার সময় বাজার টাজার করে আমরা হেঁটে হেঁটে আসবো, আর তুমি একটা অটো করে চলে আসবে, এইটুকু 10 টাকা নেবে। তারপরে এই বাজারে চলে এলাম, মাছ বাজারে এসে একটু মাছের মাথা নেওয়া হবে আর একটু কাতলা মাছ নেওয়া হবে। তো আমরা তো আবার সেই হাইফাই মানুষ না যে অনেক অনেক মাছ নেব, তো যেমন মানুষ সেমনই আমাদের বাজার। তো দেখো এখানে অনেক মাছ আছে, ইলিশ আছে, সিলভার কাপ আছে, তারপরে কাটাপোনা আছে, কাতলা আছে, চিংড়ি আছে, বোয়াল আছে, শিঙ্গি আছে, অনেক মাছ আছে। তো এই মাছের মাথাটা কেটে নিচ্ছি, মাছের মাথাটা নিয়ে নেব তো কচুর শাক খাওয়ার জন্য, আর মাছ নিয়ে নেব, যে কজন পিস হিসেবে মাছ নেওয়া হয়েছে 500 গ্রাম। তো হয়তো অনেকে বলতে পারো যেমন গরিব মানুষ তাই এরকম বাজার, হ্যাঁ গরিব মানুষদের গরিবেরই মতন বাজার, ওরকমই বাজার। তারপর দেখো কত ইলিশ আছে, ছোট ছোট ইলিশ, বড় ইলিশগুলো দেখলাম, কিন্তু এখন ইলিশ মাছের কোনো টেস্ট নেই, ইলিশ মাছ খেতেও ইচ্ছা করে না। আমার মা সবসময় ইলিশ করে, আমার তো ভালোই লাগে না ইলিশ, এখন রান্না করলে না গন্ধ বেরোয় না টেস্ট আছে। হ্যাঁ সেরকম ইলিশ কিনলে তাহলে। তারপর আমার মা চলে এলো জুতোর দোকানে জুতো নিতে। তো এই দোকান থেকে আমার মায়ের এর আগে এরকমই একটা অজন্তার জুতো নিয়ে গেছিলাম, তো মা নিয়ে নিল জুতোটা, পছন্দ হলো। তারপরে একটু ওই সিলিন্ডার দেখছিলাম, তো আমাদের একটা সিঙ্গেল ওভেন আছে, তো সেই জন্য সিলিন্ডারটা একটু দাম দর করছিলাম। এইটা আমার মায়ের একটা বান্ধবী, তো এর থেকে একটু শাক নিয়ে নিল। তারপরে আমার মেয়ে বাড়িতে এসে সোজা ভিডিও ওপেন করেছে, একটু ভিডিও রিল বানাবে বলে, ও তাই একটু সার্চ করছিল আর একটু ভিডিও করছিল। তারপরে সোজা ফুচকা নিয়ে চলে এসেছি, সেই ফুচকা আমার মেয়ের তো প্রিয় জিনিস হচ্ছে ফুচকা, সেই ফুচকা নিয়ে চলে এসেছি। সেই ফুচকা ও খাবে, সেই ফুচকার ভিডিও করছে। ও যেখানেই যাক ওর ফুচকাটা চাই, আর কিছু দাও আর না দাও। তারপর 30 টাকা দিদা ওকে ফুচকা কিনে দিয়েছে। আমার ফুচকা খেতে ভালোও লাগে না, আমি 3 পিস খেয়েছি। আমার মা খেলেও 4 পিস, আর মামিকে দিলাম 3 পিস, মামা খায় না। আর বাবা তো ছিলই না, দোকানে চলে গেছিলো বিকালে, আবার রাতে এসছে। তো ভিডিওটা শেষ, টাটা বাই বাই।